তাহলে বলেন এই সরকার থেকে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা যারা তরুণ আলেম আছি, আমরা যারা আমাদের আকাবিররা যারা শাপলা চত্বরে জীবন দিয়েছেন, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ভাইরা যারা 24শে আন্দোলনে যারা জীবন দিয়েছেন দেশের জন্য, তাহলে তাদের রক্তের আপনারা কি দাম দিলেন বলেন? আর আপনারা যদি এই ওলামায়ে কেরামদেরকে, এই যারা শাপলায় যারা জীবন দিয়েছে, 24শে যারা ওলামায়ে কেরাম মাদ্রাসা শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে, এদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন, এদেরকে যদি আপনারা যদি পিছিয়ে ফেলে আপনার ক্ষমতা আগাতে চান, মনে রাখবেন শেখ হাসিনা যেভাবে পলায়ন করার সময় তার রান্না করা ভাতগুলো সে খেয়ে যেতে পারে নাই, আপনারাও খেয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد ألا لعنة الله على الظالمين صدق الله العظيم। আসলে নামাজের সময় হয়ে গিয়েছে, আজানও হয়ে গিয়েছে, লম্বা কোনো কথা কিংবা আলোচনা করার সেই সুযোগ নেই। আমি মাত্র দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আসলে বাংলাদেশের ওলামায়ে কেরামের ইতিহাসে এবং 1971 সালের পরেই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লব ঘটেছিল এবং ওলামায়ে কেরাম সরকারের হাতে মাজলুম হয়েছিলেন এবং নির্যাতন হয়েছিলেন, সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে 2013 সালের 5 মে শাপলা চত্বরের সেই ঐতিহাসিক ট্র্যাজেডি, যেটি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আসলে 2013 সালের 5 মের যদি আমি অল্প একটু স্মৃতিচারণ আপনাদের সামনে করি, যেহেতু আমি জেনারেল থেকে স্কুল থেকে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি, সে বিদায় যখন আমি স্কুলে ক্লাস 5 শেষ করে আমি যখন নুরানিতে ভর্তি হয়েছিলাম, আমার বাসা যেহেতু ফেনীতে, ফেনী লালফল সুলতানিয়া মাদ্রাসা প্রসিদ্ধ একটি মাদ্রাসা, সেখানে আমি নুরানি 3য় শ্রেণীতে তখন পড়াশোনা করি, যখন 2013 সালের 5 মে শাপলা চত্বরে সেই ঐতিহাসিক ঘটনা। আমার নুরানির ওস্তাদ ছিলেন হযরত মাওলানা সাখওয়াত সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এখনও যিনি লালফুল মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক হিসেবে আছেন, যিনাকে লাকসাম হুজুর নামে ওই মাদ্রাসা সবাই চিনে। তো তখন বয়স আমার ঠিক অতটা হয় নাই, অল্প বয়স হয়েছে, মানে মোটামুটি বুঝি ডান বাম উপর নিচ বুঝার ওই আমার সক্ষমতা হয়েছে। তো আমি তখন দেখেছি আমাদের লালফুল মাদ্রাসা থেকে, যেহেতু ঢাকা থেকে ফেনী অনেক দূরত্বের একটি পথ, তো আমি দেখেছি তখন আমাদের ফেনী অঞ্চলের ওলামায়ে কেরাম সাধারণত জুব্বা গায়ে দিয়ে থাকেন। তো গুটি কয়েকজন শুধুমাত্র তারা কাটা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন। তখন আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব ঘোষণা করেছিলেন যে ছাত্র এবং শিক্ষক যাদের কাটা পাঞ্জাবি আছে আপনারা সবগুলো নিয়ে আসেন, এবং যারা ঢাকার এই শাপলা চত্বরে এই অংশগ্রহণ করবে কিংবা যারা আসবে সবাই যাতে করে কাটা পাঞ্জাবি এবং পায়জামা পরে তারা অংশগ্রহণ করে। তখন আমাদের ফেনী অঞ্চল থেকে লম্বা বিশাল বহর নিয়ে ওলামায়ে কেরাম সেই শাপলা চত্বরে তারা এসেছিলেন এবং এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন। যখন আন্দোলন শেষ হয়ে গিয়েছে, তখন আমার উস্তাদ লাকসাম হুজুর মাওলানা সাখওয়াত সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা রাত প্রায় 10টা কিংবা 11টা এরকম সময় হয়ে গিয়েছিল। তো হঠাৎ হুজুর, যখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, হযরত দরজা টোক দিলেন। আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু ছোট যা পরিসরে আমরা থাকতাম নুরানিতে, কি রাত 11টার সময় হয়ে গিয়েছে, কে দরজায় টোক দেয়? তখন আমরা ভয়ে আতঙ্কিত হয়ে দরজা খুলে দেখলাম যে আমাদের লাকসাম হুজুর তিনি আসলেন। তার গা এই যে হাতের এইখান দিয়ে ছিঁড়া, এই পুরোটা এইভাবে ছিঁড়া, এরপরে জামা জর্জরিত অবস্থা এবং রক্তমাখা জামা। আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যেটা আমরা ছোট ছিলাম, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরে মানে এমন একটা সময়ের আমরা সম্মুখীন হয়েছিলাম, আমাদের পিতৃসমতুল্য উস্তাদ দেখলাম যে ছোট বাচ্চারা যেরকম কাঁদে তিনি এরকম কান্না করছেন। আমরা বললাম, উস্তাদ আপনি এমন কান্না কেন করছেন? তখন মানে তিনি যে আমাদেরকে ঘটনাটা খুলে বলবেন যে আমি ঢাকা থেকে এসেছি, সেখানে ওলামায়ে কেরামকে সরকার লাগাতার তারা হত্যা করেছে, সেখানে শত শত ওলামায়ে কেরাম নিহত হয়েছে, এই যে ঘটনাটা তিনি আমাদেরকে বিবরণ দিবেন,
এই সাহসটুকু তিনি পাচ্ছেন না। মানে ছোট বাচ্চা যেরকম মা বাবার সামনে কান্না করে, তিনি ঠিক তখন কান্না করছেন। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হয়ে গেল। এরপরে যখন উস্তাদজির কান্না থামলো, এরপরে তিনি আমাদেরকে পুরো ঘটনা বিবরণ দিলেন যে আমার সামনে আমার ভাইরা মরে পড়ে আছে, যেন রাস্তার পাশে যেরকম কুকুর পড়লে মরে থাকে, লাশ পড়ে থাকে, কেউ দেখেও না, ছুঁয়েও দেখে না, এরকম কুকুরের মতো আমার ভাইরা, আমার দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ভাইরা তারা পড়ে আছে। কিন্তু আমি যে তাদেরকে একটু সহযোগিতা করব, সাহায্য করব, কিংবা হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই সুযোগ আমার হয় নাই। আমি একটি বাড়িতে গিয়েছি, হুজুর আমাদেরকে বিবরণ এইভাবে দিচ্ছেন যে আমি একটি বাড়িতে গিয়েছি, সেখানে আমরা বাড়ির যে গেট আছে, গেটের উপর আমরা লাফ দিয়ে ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে 2 থেকে 3 জন মহিলা, একজন পুরুষ ছিলেন। আমরা তাদের কাছে একবারে কর জোরে আবেদন করে বললাম যে আমাদেরকে গুলি করছে, আমরা এখান থেকে বের হলে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে একটু আশ্রয় দেন। কিন্তু তারা এমন পাষাণ দিলের মানুষ ছিল যে তারা আমাকে একটু আশ্রয় দিল না। এরপরে তাদেরকে উস্তাদকে সেখান থেকে বের করে দিলেন। এবার উস্তাদ এবং উস্তাদের সাথে আরো 2-3 জন ছিল, তারা ওই যে গেট, বাড়ির গেট থেকে লাফ দিয়েছেন। লাফ দেওয়ার সাথে যে এখানে রড ছিল, এই যে বড় এরকম রড খাড়া করেছিল, ওই রডের সাথে লেগে উস্তাদের এই পাঞ্জাবি একবারে এখান থেকে এই পর্যন্ত পুরোটা ছেড়ে গিয়েছে। এরকম বিভীষিকাময় একটা অবস্থা তখন বিরাজমান করেছিল। উস্তাদের কান্না দেখে আমরা তো ছোট ছিলাম, আমরা আমাদের কান্না মানে ধরে রাখতে পারি নাই। ওই সময়ের কথা যখন আমার এখনো মনে পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার এই যে শরীর লোমগুলা দাঁড়িয়ে গেছে, ওই সময়ের কথা আমার এখনো যখন স্মরণ পড়ে আমার লোম দাঁড়িয়ে যায়। যে ওলামায়ে কেরাম এই যে 2013 সালের 5 মে যে তারা ইসলাম বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, হেফাজতে ইসলাম 13 দফা আন্দোলন দিয়েছিল, যারা নবী বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, মসজিদ মাদ্রাসা বিরোধী ছিল তাদের বিরুদ্ধে। কিন্তু ওলামায়ে কেরামকে ওই সময় ওই স্বৈরাচার, ওই ফিসাস, ওই নরপুজু সরকার আমাদের ভাইদেরকে, টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে এলোপাথারি গুলি করেছে। এবং যেখানে দেখেছে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, তাদেরকে গুলি করতে তারা দ্বিধাবোধ করে নাই। এরকম একটা অবস্থা তখন ছিল। তো আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যে এখন যে বর্তমান সরকার উঁচু গলায় বুক উঁচু করে তারা ক্ষমতায় বসে আছে এবং তারা এই ক্ষমতা পরিচালনা করছে, তাদেরকে বুঝতে হবে একটা কথা যে 2013 সালে শাপলা সত্তরের ওই ঐতিহাসিক ট্র্যাজেডি যদি না হতো, ওলামায়ে কেরামের যদি ওই সময় রক্ত না ঝরতো, ওলামায়ে কেরাম যদি ওই সময় সরকারের চোখে চোখ রেখে যদি আন্দোলন না করতো, তাহলে 2024-এর আন্দোলন হতো না। আর 2024-এর আন্দোলন যদি না হতো, তোমরা যারা লুঙ্গির তলে ছিলা, তোমরা যারা গর্তের ভিতরে ছিলা, তোমরা এখন শাসন করতে পারতে না, তোমরা এখন ক্ষমতা দাঁড়াতে পারতে না, ঠিক কিনা? সরকারের কাছে শুধু এই কথাই দাবি করতে চাই, আপনারা যদি এই ওলামায়ে কেরামদেরকে, এই যারা শাপলায় যারা জীবন দিয়েছে, 24-এ যারা যুবক ভাইরা, ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে, এদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন, এদেরকে যদি আপনারা যদি পিছে ফেলে আপনার ক্ষমতা আগাতে চান, মনে রাখবেন শেখ হাসিনা যেভাবে পলায়ন করার সময় তার রান্না করা ভাতগুলো সে খেয়ে যেতে পারে নাই, আপনারাও খেয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।